হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, তবে এতটা না, যেহেতু আমার মামার অনেকটাই শরীরটা খারাপ। তো আমি অসুস্থ ছিলাম, কিন্তু আমিও ঠিক হয়ে গেছি ওষুধ খাওয়ার পর। কিন্তু কি হয়েছে, আমার মামা ভাত খেতে চায় না, সর্দি, মানে কী হয়েছে না, তার ইচ্ছেই করে না, আমি কিছু জানি না। তার জন্য আর কি একটু মন চন খারাপ। তো দেখো, সকাল সকাল উঠে পরিবেশটা কি সুন্দর, তাই না? শান্তি, একদম স্নিগ্ধ একটা পরিবেশ। এরকম শান্তি যদি আমার জীবনে থাকতো, সত্যি আমি খুব সুখী হতাম, কিন্তু অ্যাকচুয়ালি নেই। কি করব, তাই না? সবার কপালে এরকম শান্তি থাকে না। তো সকালের পরিবেশটা দেখলে যা মন জুড়িয়ে যায় যেন। এদিকে পাখিদের ডাক, এগুলো ছাগল ডাক, যে মুরগির ডাক, তারপরে হলো কোকিলের ডাক। এখন বসন্তকাল, কোকিলের ডাক তো পাওয়া যাবে, এটা অপশনাল। এত ভালো লাগে, তার মানে দিনগুলো এইগুলো শুনে শুনেই যেরকম কেটে নিই, এরকম আমার মনটা ঠিক এরকমই কানে। দেখো, বাইরের কাজকর্ম শেষ করে ঘরে আসলাম। ঘরে এসে এখন ঘরের কাজকর্ম তো সারতে লাগবে, তাই না? বাইরের কাজকর্ম বলতে গেলে এই ছাগল বাগড়া, ছাগলের ঘর ঝাড় দিলাম, এগুলো করে তারপরে বাইরের বাসি কাজ ছেড়ে ঘরের বাসি কাজ সারতে আসলাম। এখন দেখো বিছনা গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একদম প্ল্যান ছিল না যে হসপিটালে যাব, কিন্তু দেখতেছি মাম্মা কিছুই খাচ্ছে না, যখন কিছুইও করতেছে না। মানুষ একটা কি, খাওয়ার ওপরেই জীবনটা নির্ভর, তাই না? ও যদি খালি দুধ খেয়ে থাকে, এখন যতটা বড় হয়েছে আর কি, বললাম এতদিন 2 বেলা ভাত, তারপরে 1 বেলা খিচুড়ি, আরও হাবা যাবা ফল টল এগুলো তো আছেই, কিন্তু এই কয়দিন 3-4 দিন ধরেও কিছু খাচ্ছে না। তাহলে তোমরা একবার ভাবো তো, ও যদি এগুলো না খায়, হঠাৎ করে বন্ধ করে দেয়, তাহলে মনটা কেমন করে তোমার বলো তো? খায় না, জোর জবরদস্তি করি তথাপিও খায় না। আমি কি করবো, আমি বুঝতেই পারি না। তার জন্য আজকে উপায় না পেয়ে হসপিটালে নিয়ে যাব, দেখি ডাক্তারে কি বলে, তারপরে ওষুধ নিয়ে আসবো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইপিপি সিম্পল ব্লগে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তোমাদের সাথে। তো আজকে জানো তো, শরীরটা অনেকটাই খারাপ, কালকের থেকেই খারাপ, তো আজকে একটু বেটার। তো ঠিক করে সেরকমভাবে বলা যায় না। তো শরীরটা এখনও মাথা যন্ত্রণা আছে, তো যেটাই না, কালকে তো শুয়ে বসে কাটালাম। আর একার সংসার জানোই, দাঁড়া মামা দাঁড়া, একার সংসার না গুছালেই না হয়, যেহেতু বেলেগ খাই, তার জন্য নিজের কাজ নিজে করতে লাগে, তাই না? তার জন্য আজকে একদম ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিলাম। শরীর খারাপ, কিন্তু ইচ্ছে করে না করার জন্য কাজ, কিন্তু কী করবো, করতে তো লাগবে, তাই না? তার জন্য মামারও জ্বর হয়েছে, আমার মাম্মা। হাই কসন মাম্মা, হাই কই দাও, হাই দাও, হাই দাও, উম্মা দিয়ে দাও একটা। ওর হলো সর্দি জ্বর, আর আমার মাথা বিষ, মাথা ঘোরানো, জ্বর এগুলো। তো দেখো, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই শোকেসের এই জায়গাটা, কবে থেকে ভাবছি যে গুছাবো, কিন্তু গোছানো হয় না। শরীর খারাপের জন্য এটা সেটা আছেই, ভাবছি গুছানোই হয় না। তোমাদেরকে কি বলবো, নোংরা হয়ে গেছে, হাত দিতে পারি না, ধুলো। তো দেখা যাক কবে গুছাতে পারি, কেটে নেওয়া। আর ওইখানে যেগুলো কাপড়, বেশি কাপড় আজকে বাকরি নেই, এই যে মাম্মার কয়টা কাপড়, আর বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর সোফাটাও গুছানো শেষ। এই কম্বলগুলো রোদ্রে দেব। আর দেখো, আমার মাম্মা যে খেলা বস্তু কি করে রেখেছে। আর ঘরটা ঝাড় দিইনি, ঘর ঝাড় দেব। আর আলনাটা তো গুছানোই, যে আলনাটা গুছানোই। তো চলো, সঙ্গে থাকো, ভিডিওটাতে এত বকবক করছি না, যেহেতু এত এনার্জি নেই, তার জন্য এত বকবক করবো না। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পেজটাকে ফলো করে দেবে, ঠিক আছে? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর
একার সংসার একাই সামলাতে লাগবে, এটা বুঝতে লাগবে। আগে বুঝিনি, এখন বুঝতেছি, তাই না? তো সব সব মানে সব সব বউদেরই ঘরের ঘরের আর কি শ্বশুরবাড়ির ঘরের সবাই ভালো না, কেউ না কেউ খারাপ হয়, কেউ না কেউ ভালো হয়। তো এরকম একটা কিছু এদিক সেদিক হতেই থাকে, কিন্তু আমারটা একদমই অন্য। তাই আমার একাই সামলাতে লাগবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এই যে আমার মামা খেলু খেলু দিচ্ছে। উম্মা হাই কই দিয়েছেন, হাই উম্মা দিয়ে দাও, উম্মা উম্মা দাও, উম্মা আরেকটা দাও, দাও আরেকটা উম্মা দাও। কই? তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখো। সব কাজ টাজ সেরে আসলাম, ধীরে ধীরে করলাম কাজগুলো, যেহেতু শরীরটা খারাপ। তো এত হুড়স্থুল করে না, ধীরে ধীরে কাজগুলো করলাম। আর স্নান টান করে কাপড় ধুয়ে দিয়েছিলাম, মেলেও দিয়েছি। তো আর পরে এসে আমার মামা কান্না করতেছিল, যেহেতু ওর শরীরটা খারাপ। তো দেখো ও ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে, তার জন্য আর কি এখন আমি ভাতটা খেয়ে নেব। ওর জন্য ভাত রেখে দিয়েছি, আর আমি খাচ্ছি হলো পান্তা ভাত। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছি। এখানে কালকে শুটকি মাছের চাটনি বানিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ লঙ্কা আর পান্তা ভাত। খাওয়ার তো ইচ্ছে নাই একদমই, কিন্তু কি করব, খেতে তো লাগবে, শক্তিটা তো লাগবে শরীরে, তাই না? শক্তি না ছাড়া তো কাজ করা যাবে না। তার জন্য একটুকু ভাত নিয়ে নিয়েছি, যতটুকু পারবো ততটুকু খাবো। তো খেয়ে দিয়ে তারপরে বাসন ধুবো, এগুলো এই যে কুকার এগুলো ধুবো, ধুয়ে টুয়ে তারপরে একটু বিশ্রাম নেব। আর মাম্মা উঠলে মাম্মাকেও খাওয়াবো। চলো সঙ্গে থাকো, পুরোটাই দেখতে পারবে। যেখানে পারবো সেখানে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভাবছো রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি, তাই না? এই যে দেখো মাম্মাকে রেডি সেডি হয়ে যাচ্ছি হলো হসপিটালে। আমার জন্য না, আমার শরীরটা ভালো এখন হয়েছে, একটু ভালো লাগছে। ওষুধ খেয়েছি, সকালেও খেয়েছি, কালকে রাত্রেও খেয়েছি, একটু ভালো লাগছে। তো আমার মাম্মার সর্দি জ্বর, আর সর্দি জ্বর তো আছেই, কিন্তু মেন কথা হলো ভাতটা খায় না, ভাত খায় না, কিচ্ছু খাইতে চায় না। তার জন্য আর কি ডাক্তার একটু দেখিয়ে আনি কি বলে ডাক্তারে, তার জন্য রেডি হয়ে নিছি। আর দেখো আমাকে কেমন লাগছে, এই কুর্তাটা পরলাম, আর আমার মামা এই ড্রেসটা পরেছে। মা হাইকো, আমি একটা ফটো উঠি। চলো চলো, এই যে 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 এই যে উমা। তো চলো বন্ধুরা, রাস্তায় যাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে। ভাত রান্নি খেয়েছি, তো বন্ধুরা দেখো আমরা হসপিটালের জন্য বেরিয়ে গেছি।
আর এখানে সরকারি একটা হসপিটাল আছে গান্ধীবাড়িতে, এখানে আমরা যাচ্ছি। আর সাথে যাচ্ছে হলো আমাদের গ্রামেরই দুজন মানুষ আর বাবার গাড়িতে আর কি। তো চলো হসপিটালে গিয়ে দেখা। এই যে দেখো হসপিটালে এসে পড়েছি। এটা একটা ছোটো মোটো হসপিটাল আর কি, এমনি চলার জন্য আর কি, যেহেতু এখানে বড় হসপিটাল নেই, বানানো হয়নি তার জন্য। তো চলো এই হসপিটালটাতেই দেখাই আমি প্রত্যেকবার এসে, আর খুব ভালো জানো তো, এখানে ডাক্তারগুলো তারপরে নার্সগুলো অনেক ভালো। তো বন্ধুরা আমরা এখানে এখন বসে আছি গাড়িতে, আর ওইখানে আমাদের গাঁয়েরই আর কি কাকিমারা ওষুধ কিনতেছে, আর বাবা ওইখানে আছে। আর ওই যে হসপিটাল দেখতেই পারলে তোমরা, সরকারি হসপিটাল। আর এই যে আমার মাম্মা হাই কইতেছেন, হাই একটা হাম্পি দিয়ে দাও। তো চলো সঙ্গে থাকো, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন ডাক্তার দেখিয়ে চলে যাচ্ছি। ডাক্তারের কিছু বলেনি, ওষুধ লিখে দিয়েছে যে আজকে যে পায়খানা ক্লিয়ার নাকি, হ্যাঁ পায়খানা তো ক্লিয়ার এরকম করে বলেছি। তারপরে ওষুধ দিয়েছে 10 টাকা, এটা কিনে নিয়ে এসেছি, খেতে পারেন। তো চলো বাড়িতে গিয়ে দেখো হাত মুখ ধুইনি, আগে কাজে লেগে গেছি, যেহেতু মাম্মাও ঘুমোবে ও, তার জন্য আর কি কাপড়গুলো নিয়ে রেখি, শুকিয়ে গেছে তার জন্য কাপড়গুলো নিয়ে রাখবো। তারপরে মাম্মা ঘুমানোর পর কাপড়গুলো ভাঁজ করব। তারপরে বাসন রাখা আছে, বাসন ধুবো। আর যেগুলো ছাগলের বস্তাগুলো ঘুমায় ছাগলে, এগুলো নিতে লাগবে। তো বন্ধুরা জানো কয়দিন ধরে এই যে মুরগিটা আর এই মুরগিটা বেঁধে রাখছি দুটোকে, কেন জানো তো, উমনি ধরছে জানো, উমনি ধরছে মানে হলো ডিম পাড়ার পর যে উমনি হয় সে ওইটাই তো ধরছে, তার জন্য বেঁধে রেখেছি 2 দিনের জন্য। এখনও উমনি ভাঙেনি জানো তো, ডিম পারে না, এমনি বসে থাকে উমনি, আর অন্য মুরগিদেরকেও পারতে দেয় না, তার জন্য বেঁধে রেখেছি। তো বন্ধুরা এই যে এই ওষুধটা দেখতে পাচ্ছ হিমালয়া লেখা আছে, এই ওষুধটা নিয়েছে 310 টাকা দাম। আর ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো সর্দি জ্বরের ওষুধ, এটা আর কি প্যারাসিটামল, এটা যদি জ্বর ওঠে তাহলে খাওয়াতে বলেছে আর কি।
তো এখন তো জ্বর উঠে নেই বর্তমান, তো এখন ওই ওষুধটাই খাওয়াই দিলাম আর ঘুমানোর আগে আগে। তো ও ঘুমিয়ে পড়েছে, তারপরে আমি কাপড় ভাঁজ করলাম, তারপরে ওষুধটা দেখালাম তোমাদেরকে। তারপরে ভাবলাম আজকে আর রান্নাবাড়া করবো না, খেতেও নেই এত একটা, তার জন্য চা বসিয়ে দিলাম। চা না, কফি, সরি, খালি চা এসে যায়। তো কফি বসিয়ে দিলাম, কফি আর কেক বিস্কুট এগুলো খেয়ে আজকের আর কি দুপুরটা কাটাবো, তারপর রাতে করে আমি ভাত বানাবো। তো বন্ধুরা, হসপিটালটা আসার সময় সিঙ্গারা নিয়ে আসছিলাম, এই যে দেখতে পাচ্ছি এটা সিঙ্গারা, কেক, বিস্কুট আর কফি, আর দুধ কফি বানিয়ে ব্ল্যাক কফি বানিয়েছি। আগে যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পারলে, এগুলো কি তোমরা জানো? এই যে বৈশাখ মাসটা পড়েছে আর আসামিজদের নিয়ম আমাদের বিহু নাচা, তাই না? যে এরকমভাবে বিহু নাচে, যারা যারা জানে না তারা জেনে নাও। ছোটো ছোটো বাচ্চারা আর কি এমনি এনজয় করে এরকমভাবে নেচে নেচে, তারপরে যেগুলো আর কি পয়সা চাউল ওঠে এগুলো বিক্রি করে পয়সাগুলো দিয়ে কিছু কিনে তারপরে পার্টি করে খায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পেজটাকে ফলো করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিও।